বিশ্বের দামি কাপড় তৈরি হয় যেভাবে। 2. রোজা না রাখলে জেল জরিমানা হয় যে দেশে। হ্যাঁ বন্ধুরা, আজ আমি আপনাদের দারুণ কিছু অজানা তথ্য দেওয়ার চেষ্টা করব। চলুন দেরি না করে জেনে নেওয়া যাক। রোজা মুসলিমদের জন্য গুরুত্বপূর্ণ একটি ইবাদত। আরবি মাস রমজান জুড়ে সিয়াম সাধনার মধ্য দিয়ে রোজা পালন করেন সারা বিশ্বের মুসলিম ধর্মের অনুসারীরা। শুভহে সাদেক বা ভোরের সূক্ষ্ম আলো থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার পানাহার, পাপাচার, কামাচার এবং সেই সঙ্গে যাবতীয় ভোগবিলাস থেকেও বিরত থাকার নাম রোজা। ইসলামী বিধান অনুসারে প্রতিটি প্রাপ্তবয়স্ক মুসলমানের জন্য রমজান মাসের প্রতিদিন রোজা রাখা ফরজ। বিশ্বের বিভিন্ন দেশে রোজা পালনের আছে নানান সংস্কৃতি। রোজা প্রতিটি প্রাপ্তবয়স্ক মুসলমানের উপর ফরজ করা হয়েছে। তবে অনেকেই আছেন সুস্থ সবল থেকেও ঠিকভাবে রোজা রাখেন না। 1 মাস রোজা না পালন করলেও কয়েকটি রোজা রাখেন। কিন্তু এমন একটি দেশ আছে যেখানে রোজা পালন করাটা বাধ্যতামূলক। সেখানে কেউ রোজা না রাখলে গ্রেফতার করা হয়। এমন নিয়ম আছে নাইজেরিয়ায়। সেখানে এই নিয়ম না মানার কারণে এরই মধ্যে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। নাইজেরিয়ায় পবিত্র রমজান মাসে রোজা না রাখা মুসলমানদের গ্রেফতার করছে সেই দেশের ইসলামিক পুলিশ। মূলত আফ্রিকার এই দেশের একটি প্রদেশে রোজার মাসে এই নিয়ম আছে। সেখানে দিনের বেলা খাবার খেতে দেখলে গ্রেফতার করা হয়। নাইজেরিয়া একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, কিন্তু সেখানের 12 প্রদেশে চালু করা হয়েছে শরিয়াতি আইন চালু। ওই 12টি প্রদেশে মোট জনসংখ্যার মধ্যে মুসলিম সম্প্রদায়ের লোকই সংখ্যাগরিষ্ঠ। মুসলিম সংখ্যাগরিষ্ঠ সেই সমস্ত প্রদেশগুলির মধ্যে একটি হল কানো। আর কানোর ইসলামিক পুলিশ হিসবাহ নামে পরিচিত। তারা প্রতি বছর রমজান মাসে খাবারের দোকান এবং বাজারে তল্লাশি চালিয়ে থাকে। জানা গেছে কানোতে মঙ্গলবার গ্রেফতার করা হয় 11 জনকে। তাদের মধ্যে 10 জনকে পুরুষ এবং 1 জন নারী। গ্রেফতার করার পরে জানিয়েছেন এবার থেকে প্রতিদিন রোজা পালন করবেন তারা। এরপরে তারা আর ইচ্ছাকৃতভাবে রোজা বাদ দেবেন না বলে শপথ করার পর তাদের ছেড়ে দেওয়া হয়। হিসবাহের মুখপাত্র লোয়াল ফাগে সংবাদ মাধ্যমকে বলেন, আমাদের এই রকম অনুসন্ধান এবং তল্লাশি অভিযান অব্যাহত থাকবে। তবে অমুসলিমরা এই অভিযানের আওতার বাইরে থাকছেন। লোয়াল ফাগে বলেন, রোজা পালন অমুসলিমদের জন্য নয়। যাদের রোজা রাখার কথা সেসব মুসলমানের কাছে বিক্রি করার জন্য যারা খাবার রান্না করে এবং সেটা খান তাদের ধরা হয়। বিশ্বের দামি কাপড় তৈরি হয় যেভাবে। জামা কাপড়ের বেলায় অনেকেই বেশ সচেতন। কেউ খোঁজেন আরামদায়ক কাপড়, কেউ বা খোঁজেন দামি বা জমকালো কোনো কিছু। বিশ্বের বিখ্যাত ডিজাইনারদের তৈরি পোশাক কিনতে লাখ লাখ টাকা খরচ করেন। তবে এসব পোশাক বানাতে যে সব সময় খুব দামি কাপড় ব্যবহার হয় তা কিছু নয়। পোশাকের দাম নির্ভর করে পোশাকের কাপড়, তৈরির মজুরি এবং আনুষাঙ্গিক আরও অনেক কিছুতে। তবে জানেন কি বিশ্বের সবচেয়ে দামি কাপড়ের মূল্য কত? কিভাবে তৈরি হয় এটি? এবং কেনই বা এত বেশি দাম এই কাপড়ের? চলুন জেনে নেওয়া যাক সেসব প্রশ্নের উত্তর। পৃথিবীর সবচেয়ে দামি কাপড়ের নাম হল ভিকুনা। এই ভিকুনা কাপড় বহু শতাব্দী ধরে রাজকীয় এবং ধনীদের পোশাকের অন্তর্ভুক্ত। তবে শুধু প্রাচীনকালেই নয়, বর্তমান সময়েও এই পোশাকের ব্যাপক চাহিদা রয়েছে। শীতকালে গরম পোশাক থেকে এই ভিকুনা পোশাক সর্বাপেক্ষা বেশি আরামদায়ক। এই ভিকুনা হল আন্দিজ পর্বতমালায় পাওয়া একটি উট, যারা বিশ্বের সবচেয়ে বিপন্ন প্রাণীদের মধ্যে অন্যতম। চিলি, আর্জেন্টিনা, বলিভিয়া, পেরুতেও এই প্রাণীর দেখা মেলে। এটি অনেকটা ছাগল ও ভেড়ার মিলিত রূপের মতো দেখতে। তবে ছাগল বা ভেড়ার থেকে ভিকুনা অনেকখানি আলাদা। এদের পশম খুবই হালকা, পাতলা, সূক্ষ্ম এবং নরম হয়। সেই সঙ্গে এই পশমের তৈরি পোশাক বেশ আরামদায়কও হয়। একটি পশমের কোট তৈরি করতে 3-5টি ভিকুনার থেকে উল অপসারণ করতে হয়। সেই কারণে ইতালীয় কোম্পানি লোরো পিয়ানা পেরুর আন্দিজ রেঞ্জের কাছে 5000 একর জমিতে ভিকুনাদের জন্য একটি অভয়ারণ্য তৈরি করেছে। এই ইতালীয় কোম্পানি লোরো পিয়ানাই ভিকুনার পোশাক তৈরি করে থাকে। সর্বোচ্চ মানের ভিকুনা উলের পুরুত্ব 12 থেকে 14 মাইক্রন। এই পশমের তৈরি পোশাকের আরামদায়কত্ব 100-র মধ্যে 99, যা কাশ্মীরি পশমিনা ও বেবি আলপাকার থেকেও কম। কোম্পানি লোরো পিয়ানাইয়ের ওয়েবসাইটে এই ভিকুনা দিয়ে তৈরি নানান কিছু রয়েছে। সেখানে এক জোড়া মোজার দাম প্রায় 80,000 টাকা এবং শার্টের দাম প্রায় 4.5 লাখ টাকা। সেই কারণেই ভিকুনার তৈরি পোশাককে বিশ্বের সবথেকে দামি কাপড় বলা হয়। তবে জানেন কি, এই দুর্লভ এবং দামি কাপড়ের ব্যবহার কিন্তু শুরু হয়েছিল হাজার হাজার বছর আগে। ইনকা সভ্যতার মানুষ ব্যবহার করতেই এই পোশাক। তবে সেটা শুধুই বরাদ্দ ছিল রাজা এবং রাজপরিবারের সদস্যদের জন্যই। সাধারণ মানুষের তখন পশমের তৈরি কাপড় পরার অনুমতি ছিল না। তবে মৃত্যুর পর সাধারণ মানুষের সঙ্গে ওই পশমের পোশাকের একটা ছোট্ট টুকরো দিয়ে দেওয়া হতো। গোটা বিষয়টি খুব অদ্ভুত হলেও এটাই ঘটত ইনকা সাম্রাজ্যে। কারণ ইনকারা এই বিশেষ পশমের পোশাকটিকে ঈশ্বরের কাপড় বলে মনে করত।
আসলে ইনকা আমলে ভিকুনাকে ঈশ্বরের দূত মনে করা হত। তাই এই প্রাণীটিকে হত্যা করা কঠোরভাবে নিষিদ্ধ ছিল শেষময়। কোনো ব্যক্তি যদি ভিকুনা হত্যা করত তবে তাকে মৃত্যুদণ্ড দেওয়ার বিধান ছিল। তবে কেবল রাজ পরিবারের সদস্যদের ব্যবহারের জন্য প্রয়োজন মতো পশম সংগ্রহ করা হত। একটি ভিকুনার দেহ থেকে প্রতি ৩ বছরে একবার মাত্র পশম সংগ্রহ করা যায়। মূলত স্বল্পতার কারণেই এই পশমের মূল্য এত বেশি। এর পাশাপাশি এদের খামারে রেখে চাষ করাও সম্ভব নয়, কারণ ভিকুনারা মুক্ত অবস্থায় না থাকলে সঠিকভাবে বেড়ে ওঠে না। তার ওপর দক্ষিণ আমেরিকার এই অঞ্চলের আন্দিজ পর্বতমালায় সমুদ্রপৃষ্ঠ থেকে ১০,০০০ ফুটের বেশি উচ্চতাতেই কেবলমাত্র এই প্রাণীটিকে দেখতে পাওয়া যায়। বলতে গেলে প্রতিবছর ঠিক কতটা পরিমাণে ভিকুনার পশম সংগ্রহ করা সম্ভব হবে তা একরকম অনিশ্চিত। এসব কারণেই এদের দেহের পশমের দাম আরও বৃদ্ধি পেয়েছে।